ক্যান্টনমেন্ট থেকে, ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায়। এবং আপনারা দেখেছেন সম্প্রতি মিডিয়া কিভাবে নগ্নভাবে এই গণ অভ্যুত্থানের স্বার্থে যারা জড়িত তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য, নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন, একটা অ্যাপ্রোচ নিয়েছে। আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাবো। আমরা চাই মিডিয়ার থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যেই বক্তব্য, জনগণের যেই দেশ নিয়ে যে পরিকল্পনা, সেটা সঠিকভাবে উঠে আসুক। অথচ আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করে। কিছুদিন আগে চ্যানেল 1, ডিবিসি, আমরা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে, ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে, আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো, এই হেডলাইন চেঞ্জ করেন, এই নিউজ চেঞ্জ করেন। ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত। আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে। এজেন্সি ছবি তুলে পাঠায়, সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে প্রকাশ করে। মিডিয়া এখন আর গণমানুষের নাই, সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে। প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক। হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, বাণিজ্যিকীকরণ করেছে, বিভিন্ন অলিগার্ক শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, সেটির অবসান ঘটুক। এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আমরা জানি আপনাদেরকে বেতন দেওয়া হয় না, শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে আপনাদের জীবিকা অর্জন করেন। আপনাদের ওয়েজ বোর্ড নাই, আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই। আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন, আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন। কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই, কোন বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই। আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন, বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।